আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ওয়ালা। সালাতুল ফিতর ও সালাতুল ঈদের সঠিক পদ্ধতি জানতে আগ্রহী। দুটো সালাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদায় করেছেন। সঠিক পদ্ধতি হচ্ছে সেই পদ্ধতি যে পদ্ধতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদায় করেছেন। সালাতুল ফিতর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাকাত পড়েছেন, দু রাকাতের পর সালাম ফিরিয়ে এক রাকাত পড়েছেন, 3 রাকাত একসাথে পড়েছেন, 5 রাকাত পড়েছেন, 7 রাকাত 9 রাকাত পর্যন্ত একসাথে পড়েছেন এবং দু রাকাত করে পরিশেষে 1 রাকাত হিসাবে 11 রাকাত পর্যন্ত পড়েছেন। সুতরাং এই পদ্ধতিগুলো সবগুলো শুদ্ধ। শুধু দেখতে হবে যে সহিহ হাদিসে কোন পদ্ধতিগুলো এসেছে। সালাতুল ফিতর শুধু একটা পদ্ধতি রেখে বাকিগুলো সব পদ্ধতি শুদ্ধ নয় এমন বলার কোনো সুযোগ নেই। অতএব কেউ যদি 2 রাকাত পড়ে 1 রাকাত পড়েন সেটা শুদ্ধ, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পদ্ধতিতেও পড়েছেন। আর কেউ যদি 3 রাকাত পড়েন, প্রথম রাকাতে দ্বিতীয় রাকাতে না বসে তৃতীয় রাকাত থেকে সরাসরি উঠে যান এবং তৃতীয় রাকাতে তিনি সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলিয়ে তিনি রুকুর আগেও দোয়া কুনুত পড়তে পারেন, রুকুর পরেও পড়তে পারেন। রুকুর পরে পড়লে তিনি সরাসরি কুনুত শেষ করে সেজদায় চলে যাবেন। এ হচ্ছে সালাতুল ফিতরের আরেকটা পদ্ধতি। আর 1 রাকাতও যদি আলাদা করে পড়েন, কুনুত পড়ার পদ্ধতি একই রকম সবখানে। রুকুর আগে পড়া যায়, পরে পড়া যায়। আপনি হাত তুলেও দোয়া কুনুত পড়তে পারেন এবং এটাই সাহাবাদের অধিকাংশের আমল ছিল। আর যদি 5 রাকাত একসাথে পড়েন তাহলেও সহিহ হাদিসের বক্তব্য এসেছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ রাকাতে আপনি বসবেন না, শুধু শেষ রাকাতে বসবেন। এবং 7 রাকাতের ক্ষেত্রেও একই বিধান, শুধু শেষ রাকাতে বসবেন। একসাথে যদি 2 সালামে একসাথে 7 রাকাত পড়তে চান, আর যদি 9 রাকাত পড়েন তাহলে 8ম রাকাতে বসে তারপরে উঠে 9ম রাকাত পড়বেন। আর অথবা রাতের সালাতের ক্ষেত্রে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন, অধিকাংশ ক্ষেত্রে 2 রাকাত করে পড়ে শেষে 1 রাকাত পড়তেন, সেভাবেও পড়া যায়। তাহলে বেতের এই সবগুলো পদ্ধতি শুদ্ধ। অর্থাৎ 3 রাকাতও একসাথে পড়া শুদ্ধ 2 সালামে, 5 রাকাত 2 সালামে, 7 রাকাত 2 সালামে, এভাবে পড়া শুদ্ধ। তবে আমাদের দেশে দ্বিতীয় রাকাতে বসা হয়, হয়তো অনেকেই সে প্রশ্নটা করছেন। এটার একটা রিওয়ায়াত আছে কোনো সাহাবী থেকে, আব্দুল্লাহ ইবনে মাসউদ, এরকম আরো 2-1 সাহাবী থেকে আছে। কিন্তু যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিওয়ায়াতটা হচ্ছে দ্বিতীয় রাকাতে না বসা, তাহলে সেটাই উত্তম, আমরা সেটাই করব। আর কুনুতের আগে রাফুল ইয়াদাইনের হাদিস আছে। আমি যেটা বুঝলাম ইব্রাহিম ভাই, সেটা হচ্ছে রাফুল ইয়াদাইনের হাদিসগুলোকে কেউ ব্যাখ্যা করেছেন ওই যে প্রথম তাকবীরে তাহরিমার সময় যেভাবে রাফুল ইয়াদাইন করা হয় সেভাবে, আর কেউ ব্যাখ্যা করেছেন হাত তুলে দোয়া কুনুত পড়া। আসলে হাত তুলে দোয়া কুনুত পড়া এটি হচ্ছে সঠিক পদ্ধতি। দোয়া কুনুত যখন পড়বেন তখন রাফুল ইয়াদাইন মানে রাফুল ইয়াদাইন ইনদা আল কুনুত ইনদা দুআ, সেটা হচ্ছে এইভাবে, সেটা এইভাবে আপনি একটু উপরে হাতটা উঠাবেন। কিন্তু যারা ব্যাখ্যা করেছেন কুনুতের সময় হাত উঠাবেন, তার মানে হচ্ছে আবার আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধার মতো করে। আর সেটার এইভাবে বিস্তারিত কোনো ব্যাখ্যা আমি পাইনি। যেটা আমি পেয়েছি, বুঝতে পেরেছি, সেটা হচ্ছে এটা একটা ইজতিহাদি ব্যাখ্যা। কিন্তু এখানে আসলে ওইভাবে না করে হাত তুলে দোয়া কুনুত পড়তে পারেন। এই সালাতুল ঈদের ক্ষেত্রে এটা আরো সহজ। অনেকগুলো হাদিস যেগুলো সালাতুল ঈদের পদ্ধতির ব্যাপারে এসেছে, সেগুলো 12 তাকবীর বা 13 তাকবীরের হাদিসগুলো এসেছে সহিহ। সাহাবাদের কথা থেকে সেটা বোঝা যায় যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল ছিল। তিনি প্রথম রাকাতে তাকবীরে তাহরিমার পরে আরো 6 তাকবীর, মোট 7 তাকবীর পড়তেন, তাকবীরে তাহরিমার সহ 7 তাকবীর। আর দ্বিতীয় রাকাতে সাজদার পরে যখন দ্বিতীয় রাকাতে প্রথম তাকবীর দিতেন, তারপরে আরো 5 তাকবীর। তাহলে এ হলো মোট 13 তাকবীর। অর্থাৎ আপনি যদি তাকবীরে তাহরিমা আর দ্বিতীয় রাকাতের সাজদা থেকে ওঠা তাকবীর ধরেন, তাহলে 13 তাকবীর হয়ে যাচ্ছে। তাহলে অতিরিক্ত হচ্ছে প্রথম রাকাতে 6টা, দ্বিতীয় রাকাতে 5টা, 11টা। একেই কেউ ব্যাখ্যা করে বলছেন 12 তাকবীর, কেউ বলছেন 13 তাকবীর, এই আর কি। আর 6 তাকবীরের যে বিষয়টা, এটা ফুকাহাদের মধ্যে, যেমন ফুকাহুল আহনাফ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসারী
আলেমগণ সেটা অনুসরণ করে থাকেন। শারে মানিল আকার, তারপরে বাইহাকি এবং আরো দু একটা হাদিস গ্রন্থে এ সম্পর্কিত যে হাদিসটা এসছে সেটা 4 তাকবীরের কথা বলা আছে। হাদিসের মধ্যে আছে 4 তাকবীর। কিরকম? সেটা হচ্ছে প্রথমে তাকবীরে তাহরিমা, তারপরে অতিরিক্ত 3 তাকবীর। দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার আগে 3টা অতিরিক্ত তাকবীর, আর আরেকটা হচ্ছে রুকুতে যাওয়ার তাকবীর। তাহলে 4 তাকবীর হয়ে গেল। হাদিসের মধ্যে 4 তাকবীর এসেছে। আর হানাফি উলামায়ে কেরাম তারা বলেন যে এখানে অতিরিক্ত 6 তাকবীর, যেহেতু তাকবীরে তাহরিমা একটা আর রুকুর তাকবীর একটা, তাহলে অতিরিক্ত হলো 6 তাকবীর। তো এটাকে উলামায়ে কেরাম অনেকে দায়ী বললেও শেখ আলবানী রাহিমাহুল্লাহ তার সিলসিলাতুল আহাদিস সাহিহার মধ্যে দীর্ঘ আলোচনা করেছেন এবং আলোচনা করে তিনি এই সিদ্ধান্তে এসেছেন যে এই যে 4 তাকবীর তথা অতিরিক্ত 6 তাকবীরের যে হাদিসটা, এভাবে ইমপ্লিমেন্ট করার পদ্ধতিটাও তিনি বাতিল দিয়েছেন। তিনি বলতে চাচ্ছেন এটা সহির মধ্যে, সহির কোনো একটা কিসমের মধ্যে পড়ে, অর্থাৎ এটাকে হাসান বলা যেতে পারে এবং এটা এমন দাইফ নয় যার দ্বারা আমল একদম বাতিল। এবং তিনি লাস্টে রেকমেন্ড করেছেন, বলেছেন অধিকাংশ সময় আমরা 12 তাকবীর দিয়ে পড়লেও মাঝে মাঝে যদি 6 তাকবীর দিয়ে পড়ি তাতে কোনো অসুবিধা নেই, বরং কখনো এই সুন্নাহ কখনো ওই সুন্নাহ অনুযায়ী আমল করার রেকমেন্ডেশন উনি করেছেন। যাই হোক, এটা নিয়ে আমাদের দেশে খুব ফাটাফাটি করছি আমরা, 12 তাকবীরের পক্ষে 6 তাকবীরের পক্ষে, এক পক্ষ আর এক পক্ষকে ভুল হিসাবে চিহ্নিত করছি। এই তো আমি শেখ আলবানীর এই মতটা নিয়ে আমি আমাদের দেশের প্রাজ্ঞ 4 জন আলেমের সাথে কথা বলেছি। কারণ আমি নিজে ইউটিউবে শুনেছি অনেক আলেম তারা স্টিল বলেন যে 6 তাকবীর একদম নাই, এর অস্তিত্বই নাই, চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন ইত্যাদি অনেক কিছু বলেছেন। তো শেখ আলবানীর এই ব্যাখ্যাটা প্রায় 2 পৃষ্ঠা ব্যাপী, এই ব্যাখ্যাগুলো পড়ার পরে সানাদের উপরে তখন আমি শেখ মুফতি ইব্রাহিম ভাইকে জিজ্ঞেস করেছি, শেখ আবদুল্লাহ জাহাঙ্গীরকেও জিজ্ঞেস করেছি, ডক্টর জাকারিয়া, ডক্টর সাইফুল্লাহ, ওনাদেরকেও জিজ্ঞেস করেছি যে 6 তাকবীর অনুযায়ী হাদিস কি আসলেই পরিত্যাজ্য, মানে যেখানে 4 তাকবীর 8 তাকবীরের কথা বলা হয়েছে সেটা কি আসলে পরিত্যাজ্য? তো ওনারা বলেছেন যে ওনাদেরও স্টাডি হচ্ছে না, এটা পরিত্যাজ্য, এটা বলা ঠিক নয়, বরং কখনো কখনো সে আমল করতে কোনো অসুবিধা নাই। আল্লাহ তাআলা আলাম।